আজকে আবারও নিয়ে চলে এসেছি রুই মাছের একটা রেসিপি। আজকে পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল। গরমকালে এরকম কচি কচি পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। কি করে রেসিপিটা আমি বানালাম এই পটল আলুর ঝোলের, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। সবার প্রথমে একটা মশলা রেডি করব, তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে 1 চামচ আদা দিয়ে দিলাম, দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে এতে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে এটাকে 1/2 ঘন্টার জন্য রেখে দেবো এরকমভাবে। এবার মাছটাকে নুন হলুদ লাগিয়ে নেব। মাছটাকেও যদি নুন হলুদ লাগিয়ে 10-15 মিনিট রেখে দেওয়া যায় তাহলে ভালোই হয়। কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। মাছগুলোকে দিয়ে দেবো একে একে। এই পাশ ভাজা হওয়া অবধি ওয়েট করব। ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো মাছগুলোকে। ওই পাশটাও এরকমভাবে ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট, এবার তুলে নিচ্ছি মাছটাকে। নিয়ে ওই তেলের মধ্যে এবার আলু ভেজে নেব। আলুটাকে আমি আগে থেকে কেটে রেখেছি। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব আলুটাকে। এবার পটলটাকে ভেজে নেব। পটলটা আমি এরকমভাবেই কেটেছি লম্বা লম্বা করে। পটলের মধ্যেও আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, দিয়ে ভাজা করে নেব ভালো করে। দিয়ে দেবো একটুখানি হলুদ, যাতে পটলটাতে কালারটা ভালো আসে। দিয়ে পটলটাকে খুব ভালো করে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, পটলটাকে এবার নামিয়ে নেব। নিয়ে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে রান্নাটা করব, তাই রাঁধুনি ফোড়ন দেব। পটল আলু তরকারিতে কিন্তু এই যেভাবে মাছের ঝোলটা আমি বানাচ্ছি তাতে রাঁধুনি ফোড়ন দিলে কিন্তু গন্ধটাও খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম টমেটো, একটা গোটা বড় সাইজের টমেটো নিয়েছি আমি। দিয়ে দিলাম নুন, দিয়ে টমেটোটাকে একটু ফ্রাই করে নেব। টমেটোটা ফ্রাই করা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সেই যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে ঝোলের টেস্টও কিন্তু ততই ভালো হবে। মশলাটা কষাতে একটু সময় লাগবে। মশলাটা কষানো হয়ে গেছে,
এবার এর মধ্যে দিয়ে দেবো পটল আর আলু, দিয়ে খুব ভালো করে পটল আলুগুলো মশলাটার সঙ্গে কষিয়ে নেব। খুব বেশিক্ষণ ধরে কষানোর দরকার হবে না, কারণ মশলাটা আগে থেকে রেডিই ছিল। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো জল। দিয়ে যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ ওয়েট করছি। ফুটে উঠলে মাছটাকে দেব। দেখুন ফুটে গেছে, এবার মাছটাকে দিয়ে দেব। মাছটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। একটু চাপা দিয়ে দেব, তাতে সব কিছু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে। ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।